আচ্ছা, আপনি যদি জিজ্ঞেস করেন যে কী কী যৌক্তিক কারণে, তাহলে কিন্তু আমাদেরকে একটু ইতিহাস থেকে আসতে হবে। আমাদের এই বিশ্ববিদ্যালয় কিন্তু দাবিটা ছিল 1997 সাল থেকে। তখন কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। এবং জগন্নাথ যে আমাদের জগন্নাথ থেকে যে আমাদেরকে আলাদা করে তিতুমিরে এখানে ডিগ্রি কলেজটা স্থাপন করা হয়েছিল 1968 সালে, ঠিক তারপরই কিন্তু 1997 সালে আমরা এই আন্দোলনটাতে লিপ্ত হয়েছি তিতুমির কলেজকে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার আগেও কিন্তু আমাদের আন্দোলনটা হয়। সেখানে 2005, 2011, 2014 এবং 2024-এও কিন্তু আমরা আন্দোলনটা চালু রেখেছি। সেখানে 2005 সালে জগন্নাথকে একটি আইন পাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় করা হলো। তিতুমিরকে তারা নিয়ে কোনো চিন্তাভাবনা করেনি, বিশ্ববিদ্যালয় করেনি। সেখানে রাজনৈতিক অনেক ঘোষণা ছিল এবং ঢাবির যে একটা আগ্রাসনমূলক যে একটা পরিস্থিতি ছিল, যে ঢাবি কখনো চায় না যে এই দিকে একটা বিশ্ববিদ্যালয় হোক, তাহলে তাদের যে একটা ঢাবি কেন্দ্রিক যে মানুষের মনোভাব সেটি সরে আসবে। সেই ক্ষেত্রে ঢাবি কখনো চায়নি যে তিতুমির কলেজকে একটি বিশ্ববিদ্যালয় করা হোক। সেক্ষেত্রে তারা প্রতিবারে ভেটো দিয়ে এসেছে। আপনি যদি লক্ষ্য করেন আজকে প্রশাসনে বা মিনিস্ট্রিতে যে যারা আছে, কেউ না কেউ সকলেই কিন্তু প্রায় মোটামুটি ঢাবির শিক্ষার্থী। তো ঢাবির শিক্ষার্থীরা কখনোই চাইবে না যে সেখানে অন্য একটা প্রতিষ্ঠানের কেউ ডোমিনেট করুক। অর্থাৎ ঢাবি সবসময় চায় যে তারা আমাদের উপর ডোমিনেট করার জন্য, অর্থাৎ নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তিতুমিরকে নিয়ে তারা সবসময় অবহেলা করে আসছে। আর আমাদের যখন 2024-এ আমরা যখন আন্দোলনটাকে রিওপেন করি, তখন আমাদের একটাই যৌক্তিক দাবি যে তিতুমির কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় করবো। আপনি যদি দেখেন 7 কলেজে যখন আমরা অন্তর্ভুক্ত ছিলাম, অর্থাৎ আমাদেরকে ঢাবি অধিভুক্ত করা হয়, তখন যে আমরা ফ্যাসিলিটিসগুলোতে একটুও পাইনি এবং আমরা কি হচ্ছে, আমরা উপহাস হয়েছি, আমরাও বৈষম্যের শিকার হয়েছি। দেখেন আমাদের একটা আমি যদি বর্তমান পরিস্থিতির কথা বলি, দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 12 তারিখ, আর সেই পরীক্ষা শেষ হবে ঠিক 4 মাস পর, অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি সময়। তো দেখেন 4 মাস ধরে কখনো একটি পরীক্ষা হতে পারে না। তারা যদি রুটিনটা এভাবে প্রণয়ন করতো যে একটা পরীক্ষার মাঝে 2 দিন গ্যাপ বা 3 দিন গ্যাপ বা 4 দিন, এভাবে যদি পরীক্ষাটা তারা নিত, তাহলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হতে মোটামুটি সময় লাগতো প্রায় 1 মাস থেকে 1.5 মাস। সেখানে কেন একটা পরীক্ষার 4 মাস লাগে? তাহলে এটা কি একটি তারা কি হচ্ছে আসলে গিনিপিগ হিসেবে বিবেচনা করছে যে তারা আমাদের যত পরিমাণ চাবে তারা এক্সপেরিমেন্ট খাটাবে? এটা যদি আমি পরীক্ষার কথা চিন্তা করি, পরীক্ষার কথা তো এরকম গেল, 4 মাস ধরে আমাদের পরীক্ষা হচ্ছে। তারা পরবর্তীতে আপনি রেজাল্ট দেখেন, তারা রেজাল্ট দিচ্ছে 6 মাস পর। বিশ্ববিদ্যালয়ে কোনো ইখতিয়ারে কি লেখা হয়েছে কখনো 6 মাস পর রেজাল্ট দেয়? তারা তাদের বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দিচ্ছে 2 মাস পর, কিন্তু আমাদের যখন হচ্ছে 7 কলেজের আসছে, তারা রেজাল্ট দিচ্ছে 6 মাস পর। এই যে আমরা একটা বৈষম্য শিকার হচ্ছি, তা শুধুমাত্র কি রেজাল্টে ক্ষান্ত আছে? দেখেন আমি যদি একটু ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ এবং কয়েকটা ডিপার্টমেন্টের কথা বলি, ধরুন একটা ডিপার্টমেন্টে 250 জন শিক্ষার্থী, 250 জন একটা সাবজেক্টে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। 250 জন কীভাবে একটা সাবজেক্টে কখনো ফেল করতে পারে? এটা কখনোই হতে পারে না। আবার যখন তারা পরীক্ষার পুনর্মূল্যায়ন করছে, তারা কখনোই খাতা সঠিকভাবে দেখছে না। তারা যদি সঠিকভাবে খাতা দেখতো, তাহলে অন্তত একজন তো হলে তাদের পরীক্ষার ফলাফলটা পরিবর্তন হতো। সেখানে 250 জনই আবার গণহারে ফেল করছে। এই যে এতগুলো বৈষম্য, আবার যদি আপনি একটু লক্ষ্য করেন, তারা শিক্ষার মান উন্নয়ন করার জন্য 7 কলেজকে তিতুমির সহ যে বাকি 6 কলেজ আছে তাদেরকে ঢাবির অন্তর্ভুক্ত করেছে। কিন্তু শিক্ষার মানটা আমরা পাচ্ছি কোথায়? আজকে আমরা লাইব্রেরি ফ্যাসিলিটিস পাচ্ছি না, আজকে আমরা পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটিস পাচ্ছি না, আজকে আমরা পর্যাপ্ত কম্পিউটার ফ্যাসিলিটিস পাচ্ছি না। আপনাকে যদি একটা ছোট্ট উদাহরণ দেই, শুধুমাত্র ভর্তি ফিতে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় তিতুমির কলেজ থেকে পায় 3,87,8225 টাকা। 3,87,25,225 টাকা শুধুমাত্র একটা সেশন থেকে। তাহলে আপনি একটু চিন্তা করুন, তাহলে আমাদের যে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং মাস্টার্স, এই মাস্টার্স থেকে একটা ক্যাম্পাস থেকে তারা কতগুলো কোটি কোটি টাকা ইনকাম করছে, কিন্তু আমাদেরকে ফলাফল কি দিচ্ছে? তারা মাত্র শুধু আমাদের গলায় একটি মূলা ঝুলিয়ে দিচ্ছে। আপনি যদি একটু সার্টিফিকেটটা চিন্তা করেন, আমাদের সার্টিফিকেটে তারা হচ্ছে অ্যাফিলিয়েটেড কথাটি একটি অন্য ফরম্যাটে যুক্ত করা হচ্ছে। আমরা যখন একটি বাইরে পড়াশোনার জন্য আমরা যখন বিভিন্ন এজেন্সিতে যাচ্ছি, তারা বলছে আমাদের সার্টিফিকেটটি ভুয়া, কারণ আমাদের যে সার্টিফিকেটের যে ফরমেশনটা, লেখার ফরমেশন, সেটা একরকম, আর অ্যাফিলিয়েটেড কথাটাই সেটার ফরম্যাটটা আরেক রকম, সেটা তারা আমাদেরকে ভুয়া বলে চালিয়ে দিচ্ছে। তাহলে এই যে দেখুন যে এতগুলো একটি বৈষম্য, এই বৈষম্য থেকে আমরা বৈষম্যের একটা পরিত্রাণ চাই, আর পরিত্রাণের উপায় হিসেবে চাচ্ছি আমরা তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার জন্য। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আমাদের আন্দোলনের সূত্রপাত হয় 1997 সালে এবং এর প্রেক্ষিতে 1998 সালের 30শে জুন তিতুমির কলেজ থেকে ইন্টারমিডিয়েটকে বাতিল করা হয়। এবং এই সূত্র ধরে আমরা 2024 সালে আজকে আমরা আপামর জনতা তিতুমিরের 60,000 শিক্ষার্থী, তাদের প্রাণের দাবি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতেই হবে। তিতুমির নামে কোনো প্রতিষ্ঠান নাই।